দেখুন মানে এখন আছে যে আমি গুলিস্তানে, আর গুলিস্তান এখানে আসলে আর কি ঘোড়ার গাড়ি দেখতে পারবেন। তো ঘোড়ার গাড়িগুলো সচরাচর এখান থেকে আর কি আপনার গুলিস্তান পর্যন্ত, গুলিস্তান থেকে আর কি সদরঘাট যায় প্রতিটা গাড়ির যদি জনপ্রতি আর কি ভাড়া হয়েছে যে 20 টাকা করে। তো এখানে সিরিয়াল দিয়ে আর কি ঘোড়ার গাড়িগুলো দাঁড়ানো আছে। দেখুন পুরোনো ঐতিহ্যের মধ্যে তো একটা জিনিসই আছে আমাদের বাংলাদেশে, সেটা মনে করি যে ঘোড়ার গাড়িটা মানে সচরাচর এই গাড়িটা এখনো আছে। এটা অনেক দিন আগে থেকে আর কি জিনিসটা। ভাই গাড়ি কি তোমার? আর এই যে গাড়ি সারিতে সারিতে দাঁড়া আছে, আর এটা এখন আছে আর কি গুলিস্তানের ভিতরে আর কি। তো গুলিস্তান থেকে আর কি সদরঘাট যাওয়া আর কি পুরোটাই আর কি। ভালো আছো ভাইয়া? আর তো ভাই এই যে তোমরা এখান থেকে মানে সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত যাও, জনপ্রতি ভাড়া কত করে? 30 টাকা। তো কতজন বসতে পারে গাড়িতে? 12 জন 15 জন। তো এটা মানে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত তোমরা যাও? এখন বাজে 12টা। ও আগে থেকে মানে 8-9টা পর্যন্ত চলে। এমনি যাত্রী ওঠে মোটামুটি আর কি। ঈদের দিন উপলক্ষে আর কি একটু বেশি না মানে এরকমটা হয়ে যায়। তার পুরোনো ঐতিহ্যের মধ্যে মনে করেন যে যা পুরোনো যানবাহনের ভিতরে শুধু ঘোড়ার গাড়িটাই আছে, অন্য কিছু আগে আরো অনেক কিছু ছিল, এখন তো এটা ছাড়া আর কিছু নেই। ঘোড়ার গাড়িটা এমনি এই লাইনে গাড়ি কয়টা? 30টার মতো তাও। তো গাইস এই লাইনে তাও মনে করেন যে প্রায় 30টা গাড়ি আর কি। তো গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যাওয়ার আর কি। তো আল্লাহর রহমতে দিন শেষে গাইস এটা ঘোড়ার গাড়ি তো অনেক পিছনে চাইতে, এখানে আর কি 12 থেকে 13 জন যাত্রী আর কি গাড়ি দিয়ে যেতে পারে। তো এক কথায় আর কি গাড়িটার উঠে বসি এখানে। তো আসলে মানে অনেকটা উঁচু লাগতেছে, উঁচু লাগলেও খুবই ভালো লাগতেছে। মানে দেখুন মানে তিনজন 6 জন 9 জন আর সামনে 2 জন, টোটাল 11 জন আর কি ঘোড়ার গাড়িতে যাওয়া যায় আর কি। তো সেই ক্ষেত্রে মানে একজন জনপ্রতি মিরপুর আপনার গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যায় জনপ্রতি আর কি 30 টাকা করে। তো আলহামদুলিল্লাহ তারা বলতেছে তাদের মানে জীবিকা নির্বাহ করার জন্য সুন্দর একটা চলে যায় তাদের। আর এখন রমজান মাস, সেইগুলোকে তাদের একটু আর কি যাত্রী চাপ অনেকটা বেশি, ঈদ উপলক্ষে আরো বেশি থাকে। তো আসলে আজকে মানে ভালোই লাগতেছে।